উদ্ভিদ কোষের ভেতরে যে এত কিছু ঘটে তার মধ্যে একটা দারুণ জিনিস হলো প্লাস্টিড, অনেকটা খুদে পাওয়ার হাউসের মতো। তো চলুন আজকে এই প্লাস্টিডের রহস্যটাই একটু জেনে নেওয়া যাক। আজকে আমরা কি দেখব? প্রথমে তো জানব প্লাস্টিড জিনিসটা কি, তারপর এর যে 3টে প্রধান ভাগ আছে সেগুলোর কথা বলবো, আর সবশেষে দেখব কেন এটা জীবনের জন্য এত জরুরি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই প্লাস্টিড আসলে কি? একদম সহজ করে বললে প্লাস্টিড হলো একটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ভেতরে থাকা সবচেয়ে বড় জীবন্ত অঙ্গাণু। আর মজার ব্যাপার কি জানেন? সেই 1883 সালেই কিন্তু বিজ্ঞানী ডব্লিউ শিম্পার এটা আবিষ্কার করে ফেলেছিলেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ছত্রাক বা ব্যাকটেরিয়ার কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। তো এই প্লাস্টিড পরিবারের সদস্য কিন্তু মূলত 3 রকমের, আর প্রত্যেকের কাজও কিন্তু একেবারে আলাদা। চলুন তাহলে তাদের সাথে একটু আলাপ করা যাক। এই যে দেখুন, এখানে 3 ধরনের প্লাস্টিডের কথা বলা আছে। 1. লিউকোপ্লাস্ট, এদের কোনো রং নেই, কাজ হলো খাবার জমিয়ে রাখা। 2. ক্রোমোপ্লাস্ট, এরা রঙিন, মানে হলুদ, কমলা, লাল, এদের কাজ গাছকে আকর্ষণীয় করে তোলা। আর 3 নম্বর, যেটা সবচেয়ে পরিচিত, সেটা হলো সবুজ ক্লোরোপ্লাস্ট, এটাই হচ্ছে গাছের আসল পাওয়ার হাউস বা রান্নাঘর। আচ্ছা, এবার চলুন প্রথম দুটো ভাগ মানে লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট এদের কাজগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি, দেখি এরা ঠিক কি করে। প্রথমে আসি লিউকোপ্লাস্টের কথায়। এদের যেহেতু কোনো রং নেই, তাই এদের পাওয়া যায় গাছের সেই সব জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেমন ধরুন গাছের মূলে। এদের মূল কাজই হলো খাবার স্টোর করে রাখা, যেমন অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার জমায়, ইলাইওপ্লাস্ট জমায় চর্বি, আর অ্যালিউরোপ্লাস্ট জমায় প্রোটিন। একেবারে কোষের ভাণ্ডার ঘর যাকে বলে। এরপর হলো ক্রোমোপ্লাস্ট। এদের কাজটা ঠিক যেন একটা বিলবোর্ডের মতো। এই যে আমরা ফুলে বা ফলে নানা রকম রং দেখি, কিংবা ধরুন গাজরের যে কমলা রং, এই সব কিছুর পেছনে কিন্তু এরাই আছে। এদের ভেতরে ক্যারোটিন, জ্যান্থোফিলের মতো পিগমেন্ট থাকে, যা দিয়ে এরা পোকামাকড়কে আকর্ষণ করে পরাগায়নের জন্য, আবার পশু পাখিদেরও আকর্ষণ করে বীজ ছড়ানোর জন্য। দারুণ একটা কৌশল, তাই না? আচ্ছা, আগের দুটো তো গেল। এবার আমরা আসছি এই প্লাস্টিড পরিবারের সুপারস্টারের কাছে, মানে যে কিনা পুরো গাছের জন্য শক্তি তৈরি করে। এটাই হলো সেই ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের, ক্লোরোফিলে ভর্তি, আর এর কাজটা তো প্রায় জাদুর মতো। ভাবুন একবার, এটা সরাসরি সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে বদলে দেয়। এই কারণেই তো একে কোষের রান্নাঘর বলা হয়। এখানেই গাছের আসল খাবারটা তৈরি হয়। তো এই যে এত বড় একটা কাজ করে, সেটা কিভাবে করে? এটা বুঝতে হলে আমাদের এর গঠনটা একটু দেখতে হবে। চলুন তাহলে একটু জুম ইন করে দেখা যাক। ক্লোরোপ্লাস্টের গঠনটা কিন্তু বেশ গোছানো, অনেকটা একটা ফ্যাক্টরির মতো। বাইরে একটা 2 লেয়ারের মেমব্রেন বা পর্দা আছে, ভেতরের যে তরল অংশটা ওটাকে বলে স্ট্রোমা, আর এই স্ট্রোমার মধ্যেই দেখবেন চাকতির মতো থাইলাকয়েডগুলো একটার উপর একটা সাজানো আছে। এই এক একটা থাককে বলা হয় গ্র্যানাম, আর এই গ্র্যানামের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষের মূল বিক্রিয়াগুলো ঘটে। আর সংখ্যাটা শুনলে অবাক হবেন, একটা ক্লোরোপ্লাস্টের ভেতরেই এরকম 40 থেকে 60টা গ্রানাম থাকতে পারে, মানে থাইলাকয়েডের এক একটা টাওয়ার। এই যে এত ঘন করে সবকিছু সাজানো, এর কারণ হলো যাতে গাছ সবচেয়ে বেশি পরিমাণে সৌরশক্তিকে কাজে লাগাতে পারে। এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে। ক্লোরোপ্লাস্টের কিন্তু নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এটা অনেকটা স্বাধীন, কোষের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেই নিজের কিছু প্রোটিন বানাতে পারে, এমনকি নিজের সংখ্যাও বাড়াতে পারে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, আর এর পেছনে একটা দারুণ বিবর্তনের গল্প আছে। তাহলে সব মিলিয়ে চলুন একবার গুছিয়ে দেখে নিই কেন এই ক্লোরোপ্লাস্ট আর পুরো প্লাস্টিড পরিবারটা আমাদের এই পৃথিবীর জীবনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, সালোক সংশ্লেষ করে শ্বেতসার তৈরি করা, মানে আমাদের খাবারের মূল উৎস তৈরি করা। তারপর সৌর শক্তিকে ব্যবহারযোগ্য রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, এমনকি প্রোটিন তৈরি বা বংশগতিতেও এর ভূমিকা আছে। সত্যি বলতে কি, এই কাজগুলো ছাড়া পৃথিবীতে জীবন যেরকম সেরকমটা হয়তো থাকতো না। প্লাস্টিড না থাকলে জীবনের গল্পটাই হয়তো অন্যরকম হতো। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু আগে যে বললাম প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, এটা থেকে তাদের উৎস সম্পর্কে কি মনে হয়? এটা কিন্তু একটা বিশাল বড় রহস্যের দিকে ইশারা করে। মনে করা হয় বহু কোটি বছর আগে এরা ছিল স্বাধীন ব্যাকটেরিয়া, যা পরে অন্য কোষের ভেতরে ঢুকে পড়ে আর একে অপরের সাথে মিলেমিশে থাকতে শুরু করে। বিবর্তনের কি অসাধারণ একটা গল্প, তাই না?